বিসমিল্লাহির রহমানির রহিম। আমি এসেছি হযরত খানজাহান আলী রহমতুল্লাহি আলাইহি আনহু এর প্রকৃতি বা নামাজ ঘর সাবেকডাঙ্গা প্রকৃতি নামে যেটি পরিচিত সেখানে। তো আমি এখন ঢুকছি সেই ঐতিহাসিক খানজাহান আলী রহমতুল্লাহি আনহু এর সাবেকডাঙ্গা প্রকৃতির ভিতর। সবাই সাথে থাকুন। খানজাহান আলীর এই সাবেকডাঙ্গা প্রকৃতি রেল স্টেশনের আগে, যে আপনার ৬০ গম্বুজ রেল স্টেশন আছে ওটার আগে বাম দিকে যে সড়কটি ঢুকে গেছে পিচের রাস্তা, ওই পিচের রাস্তা ধরে এসে আবার ইটের সোলিং পাওয়া যাবে। ইটের সোলিং থেকে খুবই সামান্য দূরে, রেল স্টেশন থেকে যতটা শোনাচ্ছি তার চেয়েও খুবই কম পথ। তো আমি এসে গেছি এই ইটের সোলিং ধরে এসে। এই যে দেখা যাচ্ছে যে নামাজ ঘর হযরত খানজাহান আলী রহমতুল্লাহি আনহু নামাজ ঘরে এসেছি। তো এটি হচ্ছে বাইরের ভিউ। তো দেখতে পাচ্ছেন নামাজ ঘরটি যে ছবিতে দেখছিলাম সেটি ছিল ছোট প্রকৃতির মনে হচ্ছিল, কিন্তু এখন বেশ বড়ই মনে হচ্ছে। তো এই হচ্ছে গেট। এটি অযত্ন অবহেলায় ছিল, কিন্তু এটিকে পরবর্তীতে সংস্কার করা হয়েছে। তো ভিতরে ঢুকি। এখানে সাবেকডাঙ্গা মনুমেন্ট, এখানে এর পরিচিতি দেওয়া আছে। সাবেকডাঙ্গা মনুমেন্ট অবস্থান নয়নাভিরাম সাবেকডাঙ্গা মনুমেন্ট বাগেরহাট জেলার সদর উপজেলা সাবেকডাঙ্গা গ্রামে অবস্থিত। এই নিদর্শনটি ৬০ গম্বুজ মসজিদ থেকে ৩ কিলোমিটার উত্তর পূর্ব কোণে এবং বাগেরহাট জেলা শহর থেকে ৮ কিলোমিটার দূরে অবস্থিত। স্থাপত্যিক বর্ণনা আয়তাকার ভূমি পরিকল্পনা নির্মিত ক্ষুদ্র আকৃতির স্থাপনাতে স্থানীয়ভাবে মসজিদ হিসেবে মনে করা হয়, যা সাবেকডাঙ্গা গ্রামের ধ্বংসস্তূপ থেকে কয়েক বছর আগে আবিষ্কৃত হয়। আয়তাকার ভূমি পরিকল্পনায় স্থাপনাটি বাহ্যিক পরিমাপ ৭.৫৮ মিটার গুণ ৫.১০ মিটার এবং অভ্যন্তরীণ পরিমাণ ৫.৫৯ এবং ৩.৫১ মিটার। দেয়ালের পুরুত্ব ১.৪৭ মিটার। স্থাপনাটির বহি দেয়াল গাত্রে সংস্কার করা হলেও কিন্তু অভ্যন্তরের আগের কোনো পরিবর্তন সূচিত হয়নি। দেয়াল গাত্রে পোড়ামাটির ফলকে শোভিত ফুল লতা পাতা দৃষ্টিনন্দন কারুকার্য অবিকৃত অবস্থায় রয়েছে। এই স্থাপনার কোনো মেহরাব বা কর্নার টারেন সংযুক্ত নেই। চলাচলের জন্য দক্ষিণ দেয়ালে একটি মাত্র প্রবেশ পথ রয়েছে। যদিও স্থাপনাটি মসজিদের পরিচয় বহি কোনো বৈশিষ্ট্য লক্ষ্য করা যায় না, সুতরাং বাহ্যিক উদ্দেশ্যে ভূমিসূচিত রয়েছে। সম্ভবত এটি প্রার্থনার জন্য ব্যবহৃত হতে পারে। এখানে কি লেখা আছে তো এগুলো আসলে পরিষ্কার না, এখানে একটু ছিঁড়ে গেছে আর কি। তো এটি বোঝা যাচ্ছে না, আপনারা বুঝে নেবেন যদি কেউ বুঝতে পারেন। এখানে ইংরেজিতে লেখা, আমি ইংরেজিতে পড়ছি। সাবেকডাঙ্গা মনুমেন্ট লোকেশন: দি এলিজেন্ট সাবেকডাঙ্গা মনুমেন্ট ইজ সিচুয়েটেড at a village named Sabekdanga in the Bagerhat district. It is located about 3 km to the northeast of the Shahid Gambuz Masjid at a distance of about 8 km from Bagerhat town. Description: a tiny brick built structure oblong in shape in said to be a monument has been discovered from the ruins in the village Sabekdanga. The structure measures externally 7.88 meter gun 5.10 and internally 5.59 gun 3.51 meter. The walls are 1.47 meter thick. The interior of the building has been repaired in recent time with the cement plaster, but the interior has been left untouched, presumably not to disturb the original masonry and ornamentation
The northern and southern wall are profusely decorated with various terracottas of foliated motifs. Neither any mehrab nor any terrace or tar- turret are found in the monument. There is only one entrance on the south. The characters of the mosque are not available here, so the purpose of this beautiful building left settled. Perhaps to it might be used as a prayer hall. Such impression is obtained from the character of the building, and there many may be some truth uh, in the locate tradition that Khanzan Ali Rahmatullahi, the proud con- conqueror of this Sundarban area held is his occasional prayer in this very building. Time and establishment, no inscription could be traced from here. Most probably it was built in 15th century AD during time of Khan Jahan. Protected monument, Shabekdanga monument was declared as a protected monument in 1989 AD by the Department of Archaeology, Government of Bangladesh. আসলে ইংরেজিটা অনেক আগেই পড়া বাদ দিয়েছি। সেই ইন্টারমিডিয়েট পড়ার পর থেকে আর ইংরেজি তেমন একটা পড়ি না। তো এজন্য আর কি হয়তো বেঁধে বেঁধে গিয়েছে। তো হয়তো ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, চেষ্টা করলাম পড়ার। এটি হচ্ছে এইখানে আরও ফুল গাছ টাছ ছিল, আমি দেখছিলাম মানে আপনার যে উইকিপিডিয়ায় যে তথ্য আছে বা যে ছবি আছে সেইখানে এইখানে কিছু ফুল গাছ ছিল। এদিকেও ফুল গাছ এখনও আছে। এটা ফুল গাছ না, এটা এটাকে বলে যে মানে সাজসজ্জার প্রকৃতির গাছ আর কি। তো এই হচ্ছে ইনি এইখানে খানজান আলী রহমতুল্লাহি আলাইহি আনহু এইখানে নামাজ পড়ার জন্য আসতেন এবং এখানে ধ্যান করতেন। এগুলো খুবই ছোট ছোট। চারিপাশে বসতবাড়ি রয়েছে, বসতবাড়িও মানুষের ব্যক্তিগত জায়গা রয়েছে। এটিকে ঠিকভাবে দেখুন, একটু উঁচু উঁচু প্রকৃতির। ইটগুলো এখনো অক্ষত রয়েছে। এখানে এনে এসে খানজান আলী রহমতুল্লাহি আলাইহি আনহু সময় কাটাতেন এবং নামাজ আদায় করতেন। আসলে নামাজের জন্য ধীরই সবসময়ের জন্য একটু নিরিবিলি জায়গা প্রয়োজন, এটাই এর প্রমাণ। দেখুন আমি ভিতরে যাচ্ছি, এত অনুমতি নেওয়া উচিত ছিল। অনুমতি নিলাম না। দেখুন টেরাকোটাগুলো রয়েছে, এখানেও টেরাকোটা রয়েছে, এইখানেও টেরাকোটা রয়েছে, এখানেও টেরাকোটা রয়েছে, এখানে টেরাকোটা রয়েছে। আমার যদি দিক ভুল না হয় এখানেও টেরাকোটা রয়েছে, এখানে টেরাকোটা রয়েছে, এখানে একটু মেম্বার হিসেবে হয়তো কাজ করে। এদিকে পশ্চিম দিক, আমার যদি ভুল না হয় দক্ষিণ দিকে একটি দরজা রয়েছে। আর কোথাও কোনো এটা একটি জ্বালানোর মতো আছে। ওইখানে যে পড়লাম, ওইখানে যে সাইনবোর্ডে যেটা পড়লাম সেটা আর কি। পবিত্র জায়গা, আমাদের পবিত্রতা ধরে রাখতে হবে। এতটুকুই।
অনেক দূর থেকে ছবি নিলে এরকম দেখাবে। দেখুন দেখুন এটা পূর্ব দিক থেকে নেওয়া যাবে। পূর্ব দিক আর দক্ষিণ দিকে একটু জায়গা বেশি আছে, কিন্তু পশ্চিম দিকে এবং উত্তর দিকে জায়গা কিছুটা কম আছে। এটা আর দেখানোর তেমন কিছু নাই, যদিও এ ধরনের লোকজনের সম্পর্কে বলে শেষ করা যায় না, কিন্তু প্রকৃতির আর তেমন কিছু দেখানোরও নাই। এদিক দিয়ে দুইবার ঘুরলাম। এটা এর বাইরে গেলে আমি লোকের বাড়ির ভিতর ঢুকে যাব, সেটা সম্ভব না বা করা উচিত না। দেখুন সীমানা থেকে, পশ্চিম দিকে সীমানা থেকে ছবি নিলাম, এটা আর কি। এই ছিল আজকে সাবেকডাঙ্গা মনুমেন্টের সম্পর্কে কিছু বললাম। এই ছিল আজকের সেই ব্লগ। তো অনেক দিন ধরে আসার চেষ্টা করতেছি, আসবো বলে আজকে আসতে পারলাম এবং এই ব্লগটি করলাম। সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে দেবেন যেন চ্যানেলটি গ্রো করে, এবং পাশে থাকবেন এরকম আরও অনেক ভিডিও যেন দিতে পারি। এবং এই ব্লগিং নিয়ে আমার অনেক স্বপ্ন আছে, সেগুলো যাতে পূরণ করতে পারি।